হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু ফুডিজ ফিউশন। বেশ কিছুদিন পরই আমার চ্যানেলে কমেন্ট আসে, আপু আপনার চ্যানেলে কি কোনো ফ্রাইড রাইসের রেসিপি আছে? সেটাই আজকে মাথায় রেখে নিয়ে আসলাম আপনাদের জন্য খুবই মজার একটা ফ্রাইড রাইসের রেসিপি, যেটাকে বলা হয় নাসি গোরেং। ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়াতে এই ফ্রাইড রাইসটা ভীষণ পপুলার। নাসি গোরেং অথবা ইন্দোনেশিয়ান ফ্রাইড রাইসের রঙটা রেগুলার ফ্রাইড রাইসের তুলনায় হালকা ডার্কার হয় আর আরেকটু ঝাল হয়। কথা না বাড়িয়ে দেখে নেই কীভাবে তৈরি করে। এই রেসিপিটা তৈরি করতে লাগে একটা স্পেশাল চিলি সস, যেটাকে সাম্বাল বলা হয়। যেহেতু সব জায়গায় এই সসটা অ্যাভেলেবল না, তাই ঘরে কিভাবে বানানো যায় তা একটু দেখিয়ে দিচ্ছি। 3 টেবিল চামচ চিলি ফ্লেক্সের মধ্যে দিয়ে দিয়েছি আমি 1/4 কাপ ভিনেগার, আর তারপর এটাকে 3 ঘন্টার মতন সোক করতে রেখে দিব। এবার চলুন রান্নায় চলে যাই। আজকে ফ্রাইড রাইসটা বানানোর জন্য আমি ইউজ করছি সেসেমি অয়েল। 3 টেবিল চামচের মতো নিয়েছি। তবে সেসেমি অয়েল না থাকলে আপনারা রেগুলার সয়াবিন তেল অথবা বাটার ব্যবহার করতে পারেন। তেলটা গরম হয়ে যাওয়ার পরপরই দিয়ে দিয়েছি এখানে 1 টেবিল চামচ কুচি করে রাখা রসুন। রসুনটা হালকা ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম এখানে 1/2 কাপ বোনলেস চিকেন। আমি ইউজ করছি চিকেনের থায়ের অংশ, কারণ চিকেনের থায়ের অংশ ভাজার পরেও অনেক সফট থাকে আর চিকেন ব্রেস্টের মতন ড্রাই হয়ে যায় না। আর রান্নাটা করছি একদম চুলার ফ্লেমটাকে হাইয়ে রেখে। দিয়ে দিলাম এখানে 1 চা চামচের মতন লবণ, গোলমরিচ দিচ্ছি 1/2 চা চামচ, আর সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। খেয়াল করবেন 2 থেকে 3 মিনিটের মধ্যেই মুরগিটা ভাজা ভাজা হয়ে গেছে। সেই পর্যায়ে দিয়ে দিতে হবে এখানে ডিম। আমি মুরগিগুলিকে একটা সাইডে রেখে 2টা ডিম ফেটে রেখেছি, সেটা ভেজে নিচ্ছি। ডিমটা আলাদা কোনো ফ্রাইং প্যানে স্ক্র্যাম্বল করার কোনো প্রয়োজন নাই। এইভাবে করলে আরও অনেক বেশি টেস্টি লাগে। ডিমটা স্ক্র্যাম্বল হয়ে গেছে, এবার মুরগির সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। এই পর্যায়ে দিতে থাকবো এখানে আমার মন মতন সবজি। শুরু করছি 3 টেবিল চামচ কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে। 30 সেকেন্ডের মতন ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম এখানে 1 কাপ বাঁধাকপি। আপনারা বাঁধাকপি, ফুলকপি বা যেই কোনো সবজি ইউজ করতে পারেন। ক্যাপসিকাম দিচ্ছি প্রায় 1/2 কাপ। আমি এই ফ্রাইড রাইসটা বেশ ঝাল করে বানিয়েছি, তাই এখানে প্রায় 2 টেবিল চামচের মতন কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তবে আপনারা ঝাল কতটুকুন পছন্দ করেন সেই অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। খুব ভালোভাবে কিছুক্ষণ সবজিগুলিকে ভেজে নিতে হবে। খুব বেশি ভাজতে যাবেন না, একটু কচকচে থাকলেই মজা লাগবে। সবজিগুলি প্রায় 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে ভাত। আমি আগে থেকেই 2 কাপ বাসমতি চাল রান্না করে রেখেছি, আর তারপর ফ্রিজে রেখে সারা রাত ঠান্ডা করেছি, সেটাই ব্যবহার করছি। দিয়ে দিলাম আমাদের তৈরি করে রাখা সাম্বাল থেকে 2 টেবিল চামচ। আরও দিচ্ছি সয়া সস। এটা হচ্ছে ইন্দোনেশিয়ান সয়া সস, যেটা বেশ ঘন আর মিষ্টি হয়। তবে আপনারা এটা যদি না পান, এটার বদলে আপনারা রেগুলার সয়া সস ইউজ করবেন, আর 1 চা চামচ চিনি অ্যাড করবেন। আমি ইন্দোনেশিয়ান সসটা দিয়েছি 2 চা চামচ। ফিশ সস দিচ্ছি 2 চা চামচ। ফিশ সসটা অবশ্যই দিতে চেষ্টা করবেন, তাহলে স্বাদটা অনেক বেশি মজা হয়। যদিও আজকের রেসিপিতে ভাতটা কিভাবে তৈরি করে সেটা দেখানো হয়নি, তবে আমার আরেকটা ফ্রাইড রাইসের রেসিপি আছে যেখানে আমি ভাতটা রান্না করাও দেখিয়েছি। আপনারা চাইলে সেটা দেখতে পারেন। প্রায় 4 থেকে 5 মিনিট হাই হিটে ভাজার পর খুব সুন্দর করে ভাত, সবজি আর মুরগি ভাজা ভাজা হয়ে গেছে, আর একদম ঝরঝরা। আগে থেকে ভাত বানিয়ে রাখলে ফ্রাইড রাইস সবসময় এইভাবেই ঝরঝরা হবে। ফ্রাইড রাইস বানাতে আপনারা যে কোনো পোলাও চাল ইউজ করতে পারেন। নাসি গোরেং ইউজুয়ালি সার্ভ করা হয় উপর দিয়ে কিছু পেঁয়াজ পাতা, পেঁয়াজ বেরেস্তা এবং এইভাবে ভাজা একটা ডিম দিয়ে। আর তাছাড়া সাইডে কিছু শসা এবং টমেটো দেওয়া হয়। আমি আজকে খুব বেসিক এবং সিম্পল একটা নাসি গোরেংয়ের রেসিপি দেখালাম। ইউজুয়ালি আরও অনেক অনেক উপকরণ দরকার হয় এই রেসিপিটা বানাতে, তবে আমি গ্যারান্টি দিচ্ছি এটার স্বাদ কোনো অংশেই কম না। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। যদি আপনারা এই রেসিপিটা ট্রাই করেন, তাহলে অবশ্যই আমার ফেসবুক গ্রুপে ছবি শেয়ার করবেন। কমেন্ট সেকশনেও জানাবেন কেমন লাগলো। সববারের মতন একটাই অনুরোধ,
লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করবেন, তাহলে আমার আরও নতুন নতুন রেসিপিজের খবর আপনারা সাথে সাথেই জানতে পারবেন। আজকের জন্য এতটুকুই। সবাই খুব ভালো থাকবেন, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।